যে তারা ইতিমধ্যে বুঝে গেছে, এনসিপি বুঝে গেছে যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক, মানে সেটা দলটি যদি বিএনপি হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। ইউনূসের যে প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক, উনাকে নিয়ে কি ইমেজ তৈরি হয়েছে? বিএনপি ক্ষমতা আসলে কি তাকে চুমো দেওয়া হবে? তাকে কোলে নিয়ে ওয়া ওয়া চুয়া চুয়া করা হবে? বলেন তো। এখন তিনি কি চাইবেন? বললাম সেখানে সরাসরি দুটো পক্ষ, একেবারে ডাইরেক্ট। একটা হলো যারা এই বিপ্লব করেছেন, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা একটা গ্রুপ, একেবারে সরাসরি। যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত, তাদের জীবন, মরণ, অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের। এখানে যারা আছেন, হাসনাত, সার্জিস থেকে শুরু করে যারা, তাদেরকে যদি বেঁচে থাকতে হয়, তাদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই জুলাই চার্টার লাগবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচন আজ হলো, কাল হলো, তাতে তাদের কিচ্ছু আসে যায় না। এনসিপি হলো না হলো কিচ্ছু আসে যায় না। এনসিপি জিতলো বা হারলো কিচ্ছু যায় না, তাদের আসে যায় না। এনসিপি ক্ষমতা থাকলেও বা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আরো 5 বছর থাকুক বা না থাকুক, তাতেও তাদের কিছু আসে যায় না। এদের সবার বয়স 30-এর নিচে। তো এই যারা বিপ্লবী, তাদেরকে যদি প্রতিহিংসা থেকে বাঁচাতে হয়, ফাঁসির মঞ্চ থেকে তাদেরকে বাঁচাতে হয়, তাদেরকে যদি তাদের প্রতিপক্ষ ক্রোধ থেকে, রোষানল থেকে বাঁচাতে হয়, তাদেরকে যদি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের রোষানল থেকে তাদেরকে বাঁচাতে হয়, এবং তাদেরকে বিজয়ী শক্তি আগামী দিনে যারা ক্ষমতা লাভ করবেন তাদের বৈষম্য থেকে, তাদের রোষানল থেকে বাঁচাতে হয়, তাহলে তাদেরকে রক্ষা কবচ হিসেবে এই জুলাই চার্টার তাদের লাগবেই। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ঠিক ওইভাবেই তারা ভয় পায়। কাজেই ব্রিগেডিয়ার সাখাওয়াতের ভবিষ্যৎ কি? বিএনপি যদি ক্ষমতা আছে, যেখানে 100% বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তো এখানে বিএনপি যেভাবে বসে নেই, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সেভাবে বসে নেই। দ্বিতীয়ত, তিনি অর্থাৎ রাষ্ট্রপতি, তার সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক আছে, এবং বিএনপিকে এম্পাওয়ার করার জন্য, বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি কখনো ক্যান্টনমেন্টের দরকার হয়, প্রশাসনের দরকার হয়, বা অন্য কোনো বিষয়ে দরকার হয়, সেখানে রাষ্ট্রপতি অল অন এ সার্টেন বিএনপির রাজনৈতিক ক্ষমতার সঙ্গে একত্র হয়ে যদি হুঙ্কার ছাড়েন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিপ্লবীদের জন্য মারাত্মক বিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে। এবং আগস্ট মাস, এই সময়ের মধ্যে, বিশেষ করে আগস্ট মাসের 5 তারিখের আগে জুলাই চার্টার ঘোষণা করা হবে, এবং এটা নিয়ে যারা আন্দোলনকারী, তারা রীতিমতো একটা জীবন মরণ সমস্যার মধ্যে রয়েছেন। জুলাই সনদটি না হোক, তারা চাচ্ছে যে এই মুহূর্তে যেভাবে সরকার চলছে, জোড়াতালি সরকার, এবং এই জোড়াতালি সরকারের ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে। এর কারণ হলো ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, তারা সংবিধান লঙ্ঘন করেছে পদে পদে। দ্বিতীয় অভিযোগ হলো তাদের প্রতিপক্ষ, যারা সরকারের প্রতিপক্ষ, তারা বলার চেষ্টা করছেন যে এই সরকারের যে শপথ গ্রহণ, এটি কোনো নিয়ম মেনে হয়নি। এই সরকারের বৈধতা, আইনগত ভিত্তি ইত্যাদি নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে ত্রিমুখী কথাবার্তা, যে তিনি এখনো ভারতের হয়ে কাজ করছেন, আওয়ামী লীগের বিশ্বাসভাজন, আস্থাভাজন হিসেবে তিনি সেখানে বসে আছেন, এবং আওয়ামী লীগের পক্ষে যে কোনো সময় রাষ্ট্রপতির পদ পদবি ব্যবহার করে তিনি যে কোনো অঘটন ঘটাতে পারেন। এই ভয় সরকারের যারা লোকজন, তাদেরকে তাড়া করছে। এবং এখানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড গত 10 মাসে খুবই, যাকে বলা হয়, রহস্যজনক। আপনি তাদেরকে সরাসরি দায়ী করতে পারবেন না গত 10 মাসে, আবার তাদেরকে ধন্যবাদও দিতে পারবেন। দায়িত্বকার বিএনপির চাঁদাবাজি করে, দায়িত্বকার চরমোনাইয়ের, সে বিএনপিকে গালাগালি করে, দায়িত্বকার জামাতের, সে সরকারকে সহযোগিতা করে, দায়িত্বকার এনসিপির, তারা নতুন একটা রাজনীতি করার চেষ্টা করছে, দায়িত্বকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। সেনাবাহিনী এখানে সাত ধোয়া তেঁতুলের বিচি, এরকম একটা অবস্থায় রয়ে গেছে। তো এরকম এখন যে অবস্থা, এই অবস্থা তেমনি হয়নি। সেখানে যারা আছেন সেনা সদরে, তারপরে ডিজিএফআইতে, এরপরে সেনা গোয়েন্দা সংস্থা, তাদের যে আলাদা রয়েছে 3 বাহিনীতে, তারা এই যে তাদের যে অবস্থানটা 11 মাস ধরে ধরে রেখেছেন, এখানে বুদ্ধি আছে, পরামর্শ আছে, কৌশল আছে, এবং পরিকল্পনা রয়েছে।
তো এই যে একটা হ্যাজার্ড অবস্থানে যা বললাম, সেখানে সরাসরি দুটো পক্ষ একেবারে ডাইরেক্ট। একটা হলো যারা এই বিপ্লব করেছেন, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা একটা গ্রুপ একেবারে সরাসরি, যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত। তাদের জীবন, মরণ, অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের। দুই নম্বর হলো যে তারা ইতিমধ্যে বুঝে গেছে, এনসিপি বুঝে গেছে যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক, মানে সেটা দলটি যদি বিএনপি হয়, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না, এটা তারা বুঝে গেছে। তিন নম্বরে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আবার 2 থেকে 3টা গ্রুপ আছে। একটা আমলা গ্রুপ, একটা বিদেশি গ্রুপ, মানে বিদেশে ছিল তারা এসেছে তারা, আর একটা এনজিও গ্রুপ। এই 3টে গ্রুপের কেউই নিরাপদ না। সবাই ইতিমধ্যে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন এবং তারা তাদের সারা জীবনের যে অর্জন, সেই অর্জন তারা হারিয়ে ফেলবে। যেমন ধরুন সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত 111-এর একজন কুশীলব ছিলেন। তো সেই 111-এর কুশীলব হিসেবে তিনি ওই সময় বিএনপির অফিসে তালা দেওয়া, আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং 1/11 সরকারের সঙ্গে বিএনপির যত দূরত্ব, ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে মাইনাস করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে, এবং বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো এত ক্ষমতাধর, এত প্রভাবশালী ছিল না। এবং গত 15টি বছর ধরে আওয়ামী লীগের জমানাতে তিনি কোনো ক্ষমতাধর না হয়েও যেভাবে ক্যান্টনমেন্ট, তার নিজের ব্যক্তিগত প্রথম আলো এবং দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের মধ্যে তিনি যেভাবে তার দাপট বজায় রেখেছেন, এটা বিএনপিকে প্রতিটা মুহূর্তে শুধু খুঁচিয়েছে। খেজুরের কাঁটা দিয়ে আপনার চোখ যদি খোঁচানো হয়, তাহলে আপনার যে বেদনা হয়, তদ্রূপ সেই 1/11 থেকে আজ অবধি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কথা, আচরণ, তার লেখনী, তার পোশাক, আশরাক, যা কিছু, এটা বিএনপির সর্বস্তরের লোকের চোখে এমনভাবে টাটানি শুরু করেছে, বা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা দেখার কারণে তারা সেই 2006 থেকে আজ অবধি এই ভদ্রলোককে দেখলেই তাদের চোখে ব্যথা করে। এই ব্যথাটার সঙ্গে আপনার চোখে যদি তরতাজা খেজুরের কাঁটা দিয়ে খোঁচা দেওয়া হয়, তাহলে আপনার যেভাবে মানে আপনার ব্যথা লাগবে, অথবা আপনাকে যদি পিটমোড়া করে বাঁধা হয় এবং যে আপনাকে যদি বলা হয় এখন খেজুরের কাঁটা দিয়ে আপনার দুটো চোখ সুন্দর করে তুলে নেওয়া হবে, তখন আপনার মধ্যে যে আতঙ্ক তৈরি হবে, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ঠিক ওইভাবেই তারা ভয় পায়। কাজেই ব্রিগেডিয়ার সাখাওয়াতের ভবিষ্যৎ কি? বিএনপি যদি ক্ষমতা আছে, যেখানে 100% বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তো এখানে বিএনপি যেভাবে বসে নেই, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সেভাবে বসে নেই। ইউনূসের যে প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক, ওনাকে নিয়ে কি ইমেজ তৈরি হয়েছে? বিএনপি ক্ষমতা আসলে কি তাকে চুমু দেওয়া হবে? তাকে কোলে নিয়ে ওয়া চোয়া করা হবে? বলেন তো। এখন তিনি কি চাইবেন? তিনি কি বিএনপির কাছে সেফ এক্সিস্ট চাইবেন? প্রশ্নই আসে না। তিনি চাইবেন জুলাই চার্টার হোক, তার সেফ গার্ড থাকুক, তার ভ্যান গার্ড থাকুক, তার জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি হোক। তো এই যে জুলাই চার্টার নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই জুলাই মাসে পক্ষে এবং বিপক্ষে, তারই প্রেক্ষিতে এই সময় সবচেয়ে আলোচিত এনসিপি নেতা জনাব হাসনাত, তার একটা বক্তব্য যেটিকে আমি শিরোনাম করেছি এবং আমার ফেসবুকে সেটা শেয়ার করেছি। তিনি বলেছেন যে এটা আমাদের যাকে বলা বেঁচে থাকার রক্ষা কবচ, এটা কোনো কবিতা নয়, মানে জুলাই। তখন আমি বললাম যে আমি একমত। তো আমি এই জন্য এই ভিডিওটা করছি।